একটু মায়ের জন্য একটু মাছের ঝোল নিয়ে যাব। এখানে সবজিগুলো এখানে ভাপিয়ে রেখেছি। এখানে ব্রোকলিটা হালকা নাড়াচাড়া করে রাখলাম। মাছের ঝোলটা হয়ে গেলে এটা নিয়ে চলে যাবো। দেখি সবজিগুলো মনে হয় সেদ্ধ হয়ে এসছে। সবজিগুলো সেদ্ধ হয়েছে। ব্রোকলিটা একটু শক্ত আছে গো, ব্রোকলিটা ভাপ দিয়ে ফেলতে হয় কিনা জানি না। এটা হয়ে গেলেই সবজি দেওয়া মাছের ঝোল। বোন এটাকে পেস্ট করে ছেঁকে টেকে রেডি করে দেবে। আমি এটা এই যে বাটিটা আছে এই বাটিটার মধ্যে এখন ঢেলে নেবো। ঢেলে নিয়ে যাবো সব যে ব্রোকলিগুলো আছে। হয়ে এসছে, নামিয়ে দেবো। দুপুর বন্ধুরা, আজকে কটা বাজছে? 3টে বেজে গেল। একটু আগে বোনের বাড়ি থেকে আসলাম। মা অন্য দিনের চাইতে একটু ভালো আছে। আর আজকে মায়ের জন্য একটু মাছের ঝোল বানিয়ে নিয়ে গেছিলাম। আর আমাদের জন্য কী হয়েছে দেখো, আজকে পাতলা মুগের ডাল, একদম ট্যালটালা রুই মাছের ঝোল, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আলু দিয়ে, আলু বিনস ভাজা, আর এখানে হচ্ছে ওলকপির তরকারি। এই হচ্ছে আমাদের মেনু। প্রত্যেকটা রান্নাই আমার ছেলের ভীষণ অপছন্দের, কিন্তু কোনো উপায় নেই, আলাদা আলাদাভাবে রান্না করা যাচ্ছে না। ঠান্ডাটা এখন মনে হয় অনেকটা কম, তো তোমাদের ওইদিকেও বোধ হয় অনেকটা ঠান্ডা এখন কমে গেছে। লোকে এখন একটু হাত পা নাড়াতে পারছে, বাইরেও বেরোতে পারছে। তা তোমরা সবাই কে কেমন আছো? সবাই খুব ভালো থেকো। আর শীতকালটা অবশ্যই খুব ভালো করে এনজয় করো। শীত তো প্রায় শেষ হয়ে গেল, এখন মকর সংক্রান্তি, কয়েকদিন পর সরস্বতী পুজো। সবাই খুব ভালো থেকে শীতটা এনজয় করো। আমরা এই ডালটার মধ্যে আজকে রাঁধুনি ফোড়ন দিচ্ছি, মুগের ডালটা। আচ্ছা, তোকে পেটি দেবো না গাদা দেবো? এই এটা দিদি, দুটোই। না, গোল পিসটা রিং পিসই দিলাম। হ্যাঁ, না না না, পেটটাই দাও। পেটটা মাকে দিয়ে দিচ্ছি। তাহলে কি জিজ্ঞেস করলে? না, ভুল করেছি তো, আমাদের পেট রাখেনি। তাহলে এই তো আমাদের খাওয়া দাওয়া, খুবই সিম্পল খাওয়া দাওয়া। তোমরা তো সবাই হেলদি খাবার যারা খাও, আমার মতনই হয়তো খাও। আর অন্যরা যে যেখানে থাকো সবাই খুব ভালোবাসা নিও। আজকে এখানেই রাখছি, আর অনেক দেরি হয়ে গেলো, আমি খাওয়া দাওয়া শুরু করছি। ছেলে আগে বসবে, তারপর আমি আমার পর বসবো। ঠিক আছে।